হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন। এছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি ভিডিওটি দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, দেখে নেব যে আপনার ওভারঅল এনার্জি কি আছে রিলেশনশিপে। দেখে নেব রিলেশনশিপে কি চলছে, কি হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ পজিটিভ থাকবেন। আপনাদের রিলেশনশিপে কিন্তু এক্স রিলেটেড কিছু একটা সমস্যা তৈরি হবে যদি রিলেশনশিপে থেকে থাকেন তো, ঠিক আছে। একটা এক্স নিয়ে, একটা পুরানো রিলেশনশিপ নিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হবে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন তাহলে সিঙ্গেলদের জন্য কি। সিঙ্গেলদের জন্য আপনি আপনার এনার্জিটা দেখবেন আজকের, ঠিক আছে। এটা কিন্তু খুব সেফ যে আপনি নিজের হার্টকে ওপেন করছেন হায়েস্ট এনার্জির জন্য। আপনাকে কেউ আপনার জীবনে সত্যি কেউ আসতে পারে, একটা পজিটিভ চান্স কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর আপনার এনার্জি ফিল্ডটাকে একটু ক্লিয়ার করুন। আপনার এরকম হতেই পারে, পুরানো কোনো বন্ধু হতে পারে, ছোটবেলার কোনো বন্ধু হতে পারে, তার সঙ্গে একটা চাইল্ডহুড মেমোরিজ থাকতে পারে। হতে পারে এমন কোনো মুহূর্ত, এমন কোনো সিচুয়েশন যেখানে আপনারা দুজনে মানে ছিলেন, কাটিয়েছেন এরকম কিছু সময়। হ্যাঁ, তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। যদি এরকম কেউ এসে থাকে সেই এফর্টটা আপনি দিন। অনেকেরই কিন্তু এঙ্গেজমেন্টের জন্য কথাবার্তা হয়েও সেই জায়গা থেকে কিন্তু সিচুয়েশনটা একটা চেঞ্জের দিকে চলে গেছে আমি দেখতে পাচ্ছি। অনেকের তো এঙ্গেজমেন্টের কথাবার্তা ফাইনালাইজড হয়েও, ডেট ফিক্স হয়েও সিচুয়েশন চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। আপনাদের আরও ভিতর থেকে একে অপরকে জানাটা খুব দরকার ছিল। কোনো একটা জায়গা থেকে আপনাদের রিলেশনশিপে এই যে আপনার ফিল হয়েছে যে একটা ফ্লার্ট করা চলছে, একটা ফ্লার্টিং এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ দেখুন, সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, আপনি যদি মানুষটিকে সত্যি ভালো না বাসেন বা মানুষটি যদি আপনাকে সত্যি ভালো না বাসে না, রিলেশনশিপ একদিন কিন্তু এন্ড হবেই। ওকে, অ্যাট্রাকশনের এনার্জি এসেছে। আপনি কিন্তু আপনার লাইফে একটা রোম্যান্টিক পার্টনার অ্যাট্রাক্ট করতে চলেছেন এই সময়, এবং সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো। এবং হ্যাঁ, অফকোর্স এটা আপনার লাইফের একটা সোলমেট কানেকশন হবে। মানে যেই মানুষটিকে আপনি অ্যাট্রাক্ট করতে চলেছেন না, ওই মানুষটি আপনার জীবনের একটা সোলমেট কানেকশন হবে। দেখে নেব আর কি আজকের এনার্জি রয়েছে সারাদিনের। এটা হচ্ছে আপনাদের রিলেশনশিপের এনার্জি, যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন। আর দেখে নেব আজকের আপনাদের এনার্জি, আপনার পার্টনারের এনার্জি এবং কি হবে তার নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ।
হুইল অফ ফরচুনের এনার্জি আছে। ভাগ্য আপনার সঙ্গ দেবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে। দেখবেন যে আপনি নিজেকে একটু ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে করতে পারেন। ভাগ্যের চাকা কিন্তু আপনার দিকেই ঘুরবে। 10 অফ কাপস, আমি বলছিলাম না এঙ্গেজমেন্টের এনার্জি আছে। অনেকেরই কিন্তু আজকে একটা ডোমেস্টিক ব্লিস আপনারা পেতে চলেছেন, একটা ডোমেস্টিক লাভ আপনারা পেতে চলেছেন। এক্সাইটিং লাভ আসবে আপনাদের লাইফে, এবং সবথেকে বড় কথা, আপনি না আলিঙ্গন করবেন ভালোবাসাকে। অনেকে টুইন্স এক্সপেক্ট করছেন, হতে পারে রিলেশনশিপে। বেবির এনার্জি আমি পাচ্ছি, আর হ্যাপি ফ্যামিলি লাইফের এনার্জিও কিন্তু একটা পাচ্ছি। পেজ অফ সোর্সের এনার্জি এসেছে। অনলাইনে কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনি কাজ করার মেন্টালিটি রয়েছে। কিউরিসিটি থাকবে খুবই আপনার। আপনি কাউকে স্টক করতে পারেন বিভিন্ন সোশ্যাল সাইটে। ইন্সপায়ার করবে কিছু মেসেজেস, কিছু ছবি আপনাকে পুরানো মানে আপনার রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কুইন অফ কাপসের এনার্জি এসেছে। আপনার আজকে আপনার নিজেকে খুব ম্যাচিওর ফিল হবে। আপনি হয়তো ম্যানিফেস্টেশন করছেন রিলেশনশিপের জন্য, এবং এই ম্যানিফেস্টেশনটা দেখবেন আপনার আজকে কিন্তু আপনার এটা আপনি সিরিয়াস হবেন যে না, আমার এই মানুষটিকে চাই। সে কি করছে না করছে এই জায়গাটাতে কিন্তু আপনি অনেকটা চিন্তা করবেন আজকে। এই এনার্জিটা দেখতে পাচ্ছি, আরও দেখে নেব। থ্যাংক ইউ। 8 অফ কাপস। যাদের যাদের আজকে রিলেশনশিপের কথা আসবে না, মানে যাদের যাদের আপনাদের আজকে চলবে যে হ্যাঁ ঠিক আছে, বিয়ে করা যেতে পারে, বাড়িতে কথাবার্তা হলো, এঙ্গেজমেন্টের কথা হলো কোনো একটা জায়গা থেকে, তারপরেও না আপনার মনে হবে যে আরে আমি কি কোনো ক্রস রোডের মধ্যে দাঁড়িয়ে আছি, বা আমার পার্টনার কি কোনো ক্রস রোডের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনি ওনাকে না শিওর হবেন না। কারণ এটা কোনো একটা জায়গা থেকে এই সিচুয়েশনটা আপনাদের তৈরি করা হয়েছে, আপনার পার্টনার এই সিচুয়েশনটা তৈরি করেছেন। উনি না প্রচণ্ড মিথ্যে কথা বলেন আপনাকে। ডেভিলের এনার্জি এসেছে এখানে। ওরে বাপরে! আপনার পার্টনারের মধ্যে আপনার প্রতি না একটা নেগেটিভ প্যাটার্নস রয়েছে অলওয়েজ। হ্যাঁ, উনি মিথ্যের জাল বুনে বুনে বিভিন্ন রকমের কথার ছোবলে আপনাকে মেরে প্রতিটা মুহূর্তে আপনাকে কথা বলতে না দিয়ে আপনার প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আমি ফিল করেছি। কিন্তু আপনার এরকম ফিল হবে যে শুধুমাত্র একটা ইন্টিমেসি, শুধুমাত্র একটা ফিজিক্যাল অ্যাট্রাকশানই এটা নয় তো যে ও আমার জন্য আছে। প্রচণ্ড চিন্তা করবেন আজকে, রিলেশনশিপের প্রোগ্রেস নিয়ে ভাববেন, এবং সব থেকে বড় কথা ওয়েট করবেন আপনি আজকে। আপনি কিন্তু আজকে সত্যি ওয়েট করবেন আপনার পার্টনারের জন্য। এবং 4 অফ কাপস, কোনো একটা অপরচুনিটি আপনার লাইফে কিন্তু আজকে আসবে। কনসার্ন কেউ আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করবে, কিন্তু সেখানে আপনি গুরুত্ব না দিয়ে, যেটা আপনার কাছে আসছে সেই জিনিসটাই আপনি গুরুত্ব না দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে মত্ত থাকবেন। ডেথ এনার্জি এসেছে। কিছু এন্ডিংস হবে আজকে, কিছু এমন চেঞ্জ আপনার লাইফে আসতে চলেছে যে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আদৌ হঠাৎ করে এটা কেন এলো। আপনি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন আজকে, প্রচণ্ড কষ্টের মধ্যে থাকবেন, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি নিজের এনার্জি পুরোপুরি লস হয়ে যাবে আপনার। এবং সত্যি একটা আপনার ফিল হবে যে না, ইমোশনাল নিড আপনি ফিল করবেন, আইসোলেটেড ফিল করবেন, রিগ্রেট ফিল করবেন, কেন করলাম এই সিচুয়েশানটা। এবং আলটিমেট যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, যে স্ট্যাগনেশন একটা আছে, এবং সেটা কিন্তু আপনি স্টাক হয়ে গেছেন, জানেন তো, একটা সময়ের জাঁতাকলে পড়ে যাবেন আপনি আজকে। এবং অনেকেরই আজকে কিন্তু একটা ট্রুথ রিভিল হবে রিলেশনশিপে। এখানে
কিছু কিছু মানুষের নেগেটিভ ভাইবস আমি দেখতে পাচ্ছি, ট্রুথ রিভিল হতে চলেছে। এবং ব্রেকআপ শব্দটার থেকে আমি বলবো আপনার আজকের জন্য যেটা মেন, আপনি এটা জানতে পারবেন আপনার পার্টনার অলরেডি একটা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে। তাহলে কি আপনার পার্টনার থার্ড পার্টি রিলেশনশিপকে ছেড়ে আপনার কাছে আসবে, ফিরে আসবে? দেখে নি কি আসছে, কার্ড কি বলছে। উনি ওই যে থার্ড পার্টি রিলেশনশিপে না আপনার পার্টনার পুরো বুঁদ হয়ে আছেন। এখানে এই থার্ড পার্টি কিন্তু, এই মানুষটি কিন্তু ওকে না ধরে রেখেছে, মানে ধরে রেখেছে থেকেও বড় কথা আপনার পার্টনার অনেকটা নিজের স্বেচ্ছাতেও গেছে, জানেন তো, কারণ এখানে ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে। তো হ্যাঁ, ইমিডিয়েট ওনার হাতে আছে, কিন্তু উনি সেই ব্যাপারে এতটাও সিরিয়াস নন যে ওনাকে এক্ষুনি ওই ব্যাপারটাকে পুরোপুরি ছেড়ে আপনার দিকে আসতে হবে। কারণ এখানে দেখুন 10 অফ সোর্সেরও এনার্জি এসছে, বিট্রেয়ালের একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে রিলেশনশিপটাতে উনি সত্যি একটা ব্রেকডাউন চান। দেখুন এখানে পরিষ্কার একটা বিট্রেয়ালের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি একটা কণ্টকময় একটা কাঁটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, যেখানে সত্যি আপনার পার্টনার কিন্তু চেষ্টা করছেন না এই রিলেশনশিপটাকে ঠিক করার, ঠিক আছে? সেটা আপনি আজকে ফিল করতে পারবেন। আপনার পার্টনারের এই এনার্জিটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। উনি নিজেও কিন্তু সময়ের জাঁতাকলে আটকে পড়ে গেছেন, ঠিক আছে? যদি আপনারা রিলেশনশিপে থেকে থাকেন তাহলে আপনারা এই পার্টটা দেখবেন, আর যদি না থেকে থাকেন সেক্ষেত্রে এই পার্টটা দেখার দরকার নেই, ঠিক আছে? লাস্ট দেখে নেব 6 অফ কাপস। আমি প্রথমেই বললাম না, পুরানো কোনো বন্ধু হতে পারে ছোটবেলার, সেই এনার্জিটাই আছে। রেসপন্সিবল এবং হ্যাঁ, আলটিমেট অনেকেরই পার্টনারের কিন্তু আজকে আমি কামব্যাক করার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, অনেকেরই, ঠিক আছে? আর বটম অফ দ্য ডেক 7 অফ ওয়ান্ডস, 7-এর এনার্জি প্রচুর রয়েছে। স্ট্রাগলিং পিরিয়ড চলবে, আপনার পার্টনারও এমন নয় যে স্ট্রাগল করছে না, ঠিক আছে? স্ট্রাগল উনি করছেন রিলেশনশিপটাকে নিয়ে, এবং সেটার সত্যি একটা প্রকাশ আমি দেখতে পাচ্ছি। ছোটবেলায় যে আপনাদের দুজনের মধ্যে কাটানো মুহূর্ত, সিচুয়েশন, সেই জায়গাটা থেকে, এবং পাস্টের, ছোটবেলার তোটা আলাদা কথা, বা পাস্টের কাটানো মুহূর্ত, সিচুয়েশন, সেই জায়গা থেকে এসে কিন্তু আলটিমেট উনি থার্ড পার্টিকে ছেড়ে কিন্তু আপনার কাছে ফিরে আসার মতো মেন্টালিটি আমি দেখতে পাচ্ছি। কিন্তু এটা খুব কম জনের জন্য এই এনার্জিটা কিন্তু আছে। দেখে নেব আর কি গাইডেন্স রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ। কনফ্লিক্ট, এই ভয় থেকে বেরোতে হবে আপনাকে। রিজলভ করুন এইসব কনফ্লিক্টকে, এবং যেই দিকে এগোলে আপনার মনে শান্তি আসবে সেই দিকটা এগোনোর চেষ্টা করুন। নাম্বার 4 খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য, দ্য হাই প্রিস্টেস। আরে বাপরে, আপনি নিজের হিডেন পাওয়ারকে রেকগনাইজ করবেন, আপনি নিজের হিডেন পাওয়ারকে আজকে বুঝতে পারবেন, এবং আপনি হয়তো ম্যানিফেস্টেশনও করছেন, অনেকেই আছেন, আপনাদের ইনটিউশন খুবই স্ট্রং, ঠিক আছে? নাম্বার 2 খুব সিগনিফিকেন্ট, কোর্ট হাউস, জাজমেন্ট ইজ কামিং। জাজমেন্ট তো আপনি পাবেনই পাবেন, সলিউশনের দিকে একটা যাবে, জানেন তো সিচুয়েশন। একটু ডিলেজ রয়েছে, কিন্তু আলটিমেট আপনার লাইফে একটা ব্যালেন্স আসতে চলেছে। যারা যারা কোর্ট কেস সংক্রান্ত ব্যাপারে ফেঁসে আছেন তারাও কিন্তু একটা জাস্টিস জাজমেন্ট পেতে চলেছেন। ওহো, পেশেন্স, আলটিমেট আপনাকে পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? আলটিমেট আপনাকে পেশেন্স রাখতে হবে, শান্ত থাকতে হবে এই প্রেজেন্ট সিচুয়েশানে। এটা আরও একটু সময় লাগবে, আমি বলছিলাম না, একটু সময় লাগবে। এবং তার সঙ্গে বটম অফ দ্য ডেক এসেছে মেডিটেশন, আরও মেন্টাল ক্ল্যারিটি নিয়ে আসার জন্য, আরও ইনার ক্ল্যারিটি, আরও আপনার প্রপার সিরিয়াস হওয়ার জন্য এই সিচুয়েশানটাতে
আপনাকে একটু পেশেন্স রাখতে হবে, সময় লাগবে, এটা একটু টাইম টেকেন প্রসেস আমার যতটুকু মনে হচ্ছে। তো এই হচ্ছে আজকে আপনার এনার্জি বন্ধু। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।